रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताय पतये नमो। दक्षिणे लक्ष्मणो वामे तो जानकी शुभा पुरतो मारुतिर्यस्य तं नमामि रघुत्तमम्। বারাণসীর মাহাত্ম্য। মন দিয়া শুনো বারাণসীর আখ্যান, বারাণসী তীর্থ যাহে হইল নির্মাণ। এককালে কাটিলেন হরদ্বিজ মাথা, ব্রহ্ম হত্যা পাপ তার না হয় অন্যথা। ব্রহ্ম হত্যা চাপিলে গিরিশের স্কন্ধে, কার্তিক গণেশার কাত্যায়নী কান্দে। গৌরীগণ কেন বা কাটিলে বিপ্র মাথা, ব্রহ্মবধ হইল কে করিবে অন্যথা। শুনিয়া গৌরীর কথা শিব হাসি ভাসে, পৃথিবীতে গেল গঙ্গা কত পাপ নাশে। বৃষবে চাপিয়া তবে শঙ্করী শঙ্কর, দাঁড়াইল সুরধুনী তীরেতে সত্তর। কুশাগ্রে করিয়া হর কইল পরশন, ব্রহ্মহত্যা পাপ তার হইল মোচন। ধৈর্যটি বলেন দেখো গঙ্গারও পরীক্ষা, পঞ্চক্রোশ জুড়ি হর দেন দণ্ডী রেখা। সেই পঞ্চকোশ তীর্থ নাম বারাণসী, তাহাতে ছাড়িলে তনু শিবলোকে বসি। এক রাত্রি গঙ্গা তথা করিয়া অবস্থান, করিলেন ভাগীরথ সহিত প্রস্থান। জহ্নু মুনির কথা। আগে যায় ভগীরথ শঙ্খ বাজাইয়া, জহ্নুর নিকটে গঙ্গা মিলিল আসিয়া। লতায় পাতায় কৃত জহ্নু মুনি ঘর, গঙ্গা স্রোতে ভাসি যায় দেখিতে দুষ্কর। চক্ষু মেলিলেন মুনি ভাঙিলেক ধ্যান, গণ্ডূষ করিয়া সব জল করে পান। কত দূরে গিয়া ভগীরথ ফিরে চায়, কোথা গেল গঙ্গা দেবী দেখিতে না পায়। অকস্মাৎ গঙ্গা দেবী নীল কোন জনে, দেখে মুনি বটতলে বসিয়া আছে ধ্যানে। জহ্নুরে জিজ্ঞাসে ভগীরথ বিনয়েতে, অকস্মাৎ গঙ্গা মোর নীল কে বা পথে। মুনি বলিলেন শুনো রাজা ভগীরথ, গঙ্গারে আনিতে তব নাহি ছিল পথ। মম ঘর ভাঙ্গে গঙ্গা কেমন করিয়া, ব্রহ্মার নিকটে তুমি সব কহ গিয়া। আনো গিয়া ব্রহ্মা মম কি করিতে পারে, গণ্ডূষ করিয়া গঙ্গা রেখেছি উদরে। মুনির বচন শুনি লাগিল তরাস, আদি কাণ্ডে রচিল পণ্ডিত কৃত্তিবাস। কাণ্ডার মুনির বৈকুণ্ঠে গমন। জোড় হাতে ভগীরথ করেন স্তবন, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ত্রিলোচন। তোমার মহিমা গুণ জানে কোন জন, মনুষ্য শরীর তব কি জানি স্তবন। সগর রাজার সাটি হাজারো তনয়, কপিলের শাপেতে হইল ভস্মময়। তব উদরেতে বাস যদি সে গঙ্গার, আমার বংশের কিসে হইবে উদ্ধার। ব্রাহ্মণের কোপ নাহি থাকে বহুক্ষণ, কৃপায় বলেন তারে জম্মু তপোধন। মুখ হইতে বাহির করিলে গঙ্গা জল, উচ্ছিষ্ট বলিয়া তারে খুশিবে সকল। চিরিল দক্ষিণ জানু সেই ক্ষণে মুনি, জানু দিয়া বাহির হইলা সুরধ্বনি। ছিলেন কিঞ্চিৎকাল জম্মুর উদরে, জাহ্নবী বলিয়া নাম হইল সংসারে। শাপভ্রষ্ট গঙ্গা মাতা সেইখানে শুনি, সেইখানে হয়ে যান উত্তর বাহিনী। কাণ্ডার নামেতে মুনি ছিল একজন, তার তুল্য পাপী নাহি দেখি ত্রিভুবন। জন্মাবধি সেই মুনি বেশ্যা সেবা করে, তারই বশীভূত হয়ে থাকে তারই ঘরে। কাষ্ঠ কাটিবারে গিয়াছিল সে কানন, ব্যাঘ্রেতে ধরিল তার বধিল জীবন। যমদূত আসি তারে করিয়া বন্ধন, লইয়া চলিল তারে যমের ভবন। ব্যাঘ্রেতে সকল মাংস গেল তো খাইয়া, বনের মধ্যেতে অস্থি রহিল পড়িয়া। কাকেতে লইয়া যায় গঙ্গা মধ্য দিয়া, হেন কালে সঞ্চান সে কাকেরে দেখিয়া। মহাবেগে যায় পক্ষী কাকে খেদাড়িয়া,
গঙ্গা দিয়া যায় কাক ভয়ে পলাইয়া, দুইজনে তারা তথা জড়াজড়ি করে, দৈব যোগে সেই অস্থি পড়ে গঙ্গা নীরে। যখন করিল অস্থি গঙ্গা পরশন, চতুর্ভুজ হইয়া সে চলিল ব্রাহ্মণ। হেন কালে নারায়ণ বৈকুণ্ঠে থাকিয়া, কাড়িয়া নিলেন যম দূতেরে মারিয়া। কান্দিতে কান্দিতে সব যমের কিঙ্কর, জিজ্ঞাসা করিতে গেল যমের গোচর। বিষয় ছাড়িনু প্রভু আর নাহি কাজ, আজি যমরাজ বড় পাইলাম লাজ। কাণ্ডার নামেতে পাপী ত্রিভুবন জানে, তাহারে বৈকুণ্ঠে হরি নিলেন কি গুণে। শুনিয়া দূতের কথা যমরাজ রোষে, জিজ্ঞাসা করিতে গেল শ্রীহরির পাশে। কান্দিতে লাগিল যম ধরি তার পায়, বিষয় ছাড়িনু প্রভু আর নাহি দায়। পাপীর উপরে আছে মোর অধিকার, আজি কেন হইল তাহাতে অবিচার। কাণ্ডার ব্রাহ্মণ পাপী ত্রিভুবন জানে, তাহারে বৈকুণ্ঠে আনিলেন কোন গুণে। শুনিয়া যমের কথা হরি হাসি কয়, গঙ্গা যেথা তথা কবু পাপ নাহি রয়। গঙ্গার মহিমা কত কি বলিতে জানি, মন দিয়া শুনো তবে কহি দণ্ড পানি। যত দূরে যাইবে গঙ্গার বাতাস, আমার দোহাই যদি যাও তার পাশ। পুড়ে মরে অস্থি লইয়া ফেলে গঙ্গা নীরে, চতুর্ভুজ হইয়া শিবে স্বর্গপুরে। গঙ্গা তীরে থাকি গঙ্গা জল করে পান, সে শরীর জানো তুমি আমারও সমান। নিষেধ করহ গিয়া যত দূতগণে, আমার দোহাই যদি যায় সেই স্থানে। শুনিয়া প্রভুর কথা সমনের ত্রাস, আদি কাণ্ডে রচিল পণ্ডিত কৃত্তিবাস। সগর বংশ উদ্ধার। কাণ্ডারের প্রতি গঙ্গা মুক্তিপদ দিয়া, গৌড়ের নিকটে গিয়া মিলিল আসিয়া। পদ্ম নামে এক মুনি পূর্ব মুখে যায়, ভগীরথ বলি গঙ্গা পশ্চাতে গড়ায়। জোড় হাত করিয়া বলেন ভগীরথ, পূর্ব দিকে যাইতে আমার নহে পথ। পদ্মমুনি লয়ে গেল নাম পদ্মাবতী, ভগীরথ সঙ্গেতে চলিল ভাগীরথী। সাপবাণী সুরধ্বনি দিলেন পদ্মারে, মুক্তিপদ যেন নাহি হয় তব নীরে। একবার গেল গঙ্গা ভৈরব বাহিনী, আর বার ফিরিলেন সাগরগামিনী। অজয় গঙ্গার জল হইল দর্শন, শঙ্খধ্বনি করেন যতেক দেবগণ। শঙ্খধ্বনি ঘাটে যে বা নর স্নান করে, অযুত বৎসর সেই থাকে স্বর্গপুরে। গঙ্গালয়ে ভগীরথ চলিল সত্তর, নিমেষেতে আইলেন নাম ইন্দ্রেশ্বর। গঙ্গা জলে যথা ইন্দ্র করিলেন স্নান, ইন্দ্রেশ্বর বলি নাম হইল সে স্থান। ইন্দ্রেশ্বর ঘাটে যে বা নর স্নান করে, সর্বপাপ মুক্ত হয়ে যায় স্বর্গপুরে। চলিলেন গঙ্গা মাতা করি বড় তরা, মেড়াতলা নাম স্থানে যায় শরীরদ্বারা। মেড়ায় চলিয়া বৃদ্ধ আইল ব্রাহ্মণ, মেড়াতলা বলি নাম এই সে কারণ। গঙ্গারে লইয়া যান আনন্দিত হইয়া, আসিয়া মিলিল গঙ্গা তীর্থ যে নদিয়া। সপ্তদ্বীপ মধ্যেসার নবদ্বীপ গ্রাম, এক রাত্রি গঙ্গা তথা করিল বিশ্রাম। রথে চড়ি ভগীরথ যান আগুয়ান, আসিয়া মিলিল গঙ্গা সপ্তগ্রাম স্থান। সপ্তগ্রাম তীর্থ যেন প্রয়াগ সমান, সেখান হইতে গঙ্গা করেন প্রয়াণ। আকনা মাহেশ গঙ্গা দক্ষিণ করিয়া, বিহদরের ঘাটে গঙ্গা উত্তরিল গিয়া। গঙ্গা বলিলেন বাপু শুনো ভগীরথ, কত দূরে তোমার দেশের আছে পথ। ভ্রমিতেছি এক বর্ষ তোমারও সংহতি, কোথা আছে ভস্মময় সগর সন্ততি। ভগীরথ বলেন মা এই পড়ে মনে, পূর্ব দক্ষিণ দিক তার মধ্যখানে।
যেইখানে আছিল কপিল মহামুনি, সেইখানে মম বংশ মাতৃমুখে শুনি। এই কথা যেখানে গঙ্গারে রাজা বলে, হইলেন শতমুখী গঙ্গা সেই স্থলে। আছিল সাগর বংশ ভস্য রাশি হয়ে, বৈকুণ্ঠে চলিল সবে গঙ্গা জল পেয়ে। হস্ত তুলি গঙ্গা ভগীরথেরে দেখান, ওই দেখো তব বংশ স্বর্গধামে যান। একজন রহিল জলের অধিকারী, আর সব চতুর্ভুজে গেল স্বর্গপুরী। বংশমুক্ত হইল দেখিয়া ভগীরথে, গঙ্গারে প্রণাম করি লাগিল নাচিতে। গঙ্গা বলে দেশে যাও রাজার নন্দন, সাগরের সঙ্গে আমি করি গে মিলন। মহাতীর্থ হইল সে সাগর সঙ্গম, তাহাতে যতেক পুণ্য কে করে কথন। যে গঙ্গা সাগরে নর স্নান দান করে, সর্বপাপে মুক্ত হয়ে যায় স্বর্গপুরে। কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব মহৎ, গঙ্গা আনি লোকমুক্ত কইল ভগীরথ। গঙ্গার মাহাত্ম্য বর্ণন। গঙ্গা মাতা মহাদেবী আইলেন এই ভুবি, এই তিন ভুবনে প্রতিকার। সুরনর নিস্তারিণী পাপ তাপ নিবারিণী, কলিযুগে হেন অবতার। ধন্য ধন্য বসুমতী যাহাতে গঙ্গার স্থিতি, ধন্য 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 কলিযুগে। শতেক যোজন থাকে যদি গঙ্গা বলি ডাকে, শুনে সবে চমৎকার লাগে। পক্ষীগণ থাকে যত তাহা বা কহিব কত, করে সদা গঙ্গা জলপান। দূরে রাজ চক্রবর্তী যার আছে কোটি হস্তি, সেও নহে পক্ষীর সমান। গয়াধাম বারাণসী দ্বারকা মথুরা কাশী, গিরিরাজ গুহা যে মন্দার। এসব যতেক তীর্থ বিষ্ণুর সম মহত্ব, সর্বতীর্থে গঙ্গা দেবী সার। সৌদাস রাজার উপাখ্যান। গঙ্গা হেতু গেল ৬০,০০০ বৎসর, পুনর্বার গেল রাজা অযোধ্যা নগর। রাজা হইয়া করিলেন প্রজার পালন, হইল সৌদাস নামে তাহার নন্দন। অযোধ্যাতে করিলেন রাজত্ব সৌদাস, ভগীরথ করিলেন গঙ্গা তীরে বাস। কিছুকাল ভগীরথ ভাগীরথী তটে, থাকি হইলেন মুক্ত সংসার সংকটে। করিল রাজার শ্রাদ্ধ তর্পণ সৌদাস, ব্রাহ্মণের দিল ধন যার যত আস। মন দিয়া শুনো রাজা সৌদাস চরিত্র, শুনিলেই পাপক্ষয় শরীর পবিত্র। একদিন গেল রাজা মৃগয়া করিতে, মৃগ হেতু ফিরে রাজা বনেতে বনেতে। আইল রাক্ষস এক সঙ্গে লয়ে যায়া, সৌদাসের কাছে উত্তরিল সে আসিয়া। ছাড়িয়া রাক্ষস রূপ ব্যাঘ্র রূপ ধরে, দুইজনে কেলি করে প্রভাসের তীরে। হেন কালে সৌদাস সে ব্যাঘ্রকে দেখিয়া, শৃঙ্গারের কালে তারে মারিল বিন্ধিয়া। এই কালে রাক্ষসী রাজার প্রতি বলে, বিনা দোষে স্বামী মারো শৃঙ্গারের কালে। পরিণামে জানিবে হইবে যত পাপ, মহাপাপ ভুঞ্জিবে পাইবে ব্রহ্ম শাপ। এতেক বলিয়া সে রাক্ষসী গেল বন, মন দুঃখে গৃহে রাজা করিল গমন। পাত্র মিত্রগণে রাজা করিলা আহ্বান, বশিষ্ঠ মুনিরে অগ্রে করিলা সম্মান। মুনিরে কহিলা রাজা সব বিবরণ, এই পাপ কেমনে হইবে বিমোচন। পুরোহিত বশিষ্ঠের অনুজ্ঞা প্রমাণে, অশ্বমেধ করিলেন শাস্ত্রের বিধানে। যজ্ঞ পূর্ণে দিল রাজা যজ্ঞের দক্ষিণা, বিদায় হইয়া যবে গেল সর্বজনা। হেন কালে সে রাক্ষসী ভাবে মনে মন, মম বাক্য ব্যর্থ হবে জানিল কারণ। আপন রাক্ষসী রূপ দূরেতে আইয়া, বশিষ্ঠ মুনির রূপ ধরিয়া আসিয়া। সৌদাস রাজার কাছে কহিল বচন, মোরে মাংস ভোজন করাও যশোধন।
রাজা বলে অশ্ব মাংস করিয়া হরণ, সেই মাংস খাইবারে গেল তব মন। স্নান সন্ধ্যা করিয়া আইস মহামুনি, করাইব তবে মাংস রন্ধন এখনি। বশিষ্ঠের সেই রূপ দূরেতে আগিয়া, পাচক বিপ্রের বেশ ধরিয়া আসিয়া, মনুষ্যের মাংস লইয়া করিল রন্ধন, বশিষ্ঠকে ডাকে রাজা করিতে ভোজন। যজমান বাক্যমুনি লঙ্ঘিতে না পারে, উপস্থিত হইলেন রন্ধন আগারে। বসিলেন মুনি তবে করিতে ভোজন, রাক্ষসী মনুষ্য মাংস দিল ততক্ষণ। থাল কোলে থুইয়া রাক্ষসী গেল ঘরে, দেখিয়া মুনির ক্রোধ বাড়িল অন্তরে। মনুষ্যের মাংস দিয়া কর উপহাস, হইবে ব্রহ্ম রাক্ষস তুমি হে সৌদাস। এত যদি শ্রী বশিষ্ঠ মুনি শাপ দিল, মুনিকে শাপিতে রাজা হাতে জল নিল। অকারণে শাপ দিলা আমি নহি দোষী, এই জলে পোড়াইয়া করি ভস্য রাশি। হেন কালে রাক্ষসী রাজার শাপ শুনি, ঘর হইতে পলাইলা চলিল আপনি। ধ্যান করি জানিল বশিষ্ঠ তপোধন, রাক্ষসী আসিয়া মাংস মাগিল ভোজন। হাতে জল নিল রাজা দিতে অভিশাপ, রানী দময়ন্তী বলে নাহি কর পাপ। ক্রোধ সংবরিয়া রাজা ভাবে মনে মনে, এই জল এখন থুইব কোন স্থানে। স্বর্গে থুই যদি তবে দেবগণ মরে, নাগগণ মরে যদি ফেলি নাগপুরে। পৃথিবীতে ফেলিলে সকল শস্য যায়, সেই জল ফেলে রাজা আপনার পায়। রাজার পুড়িয়া গেল দুখানি চরণ, রাজার কস্পাল পাদ নাম সে কারণ। বশিষ্ঠ বলেন শাপ দিনু নৃপবর, রাক্ষস হইয়া থাকো 11 বৎসর। লুটাইয়া ধরিয়া রাজা বশিষ্ঠ চরণ, কতদিনে হবে মম শাপ বিমোচন। মুনি বলে পাবে যবে গঙ্গা দর্শন, তবে তো তোমারও শাপ হইবে মোচন। সৌদাস ভূপতি ব্রহ্ম রাক্ষস হইয়া, দেশে দেশে নিত্য ফিরে ব্রাহ্মণ খাইয়া। 11 বৎসর পূর্ণ হইল যখন, 3 দিন আহার না মিলিল তখন। উত্তরিল গিয়া রাজা প্রভাসের কুলে, শ্রমযুক্ত হইয়া বসিল বৃক্ষ মূলে। ক্ষুধায় আকুল রাজা বৃক্ষ যে নেহালে, এক ব্রহ্মদৈত্য আছে সেই বৃক্ষ ডালে। ব্রহ্মদত্ত বলে ওহে তুমি কেন হেথা, মম স্থান নীলা তুমি আমি যাব কোথা। শুনিয়া তাহার কথা সৌদাস হাসিল, ব্রহ্মদত্তে দেখিয়া সে খাইতে আসিল। ব্রহ্মদত্ত রাক্ষসে বিবাদ 2 জনে, 6 মাস মল্লযুদ্ধ করিছে এমনে। 2 জন যুদ্ধে সম নুন নহে কেন, মিত্রতা করিয়া পরস্পরে করে স্নেহ। সর্বদুঃখ 2 জন করেন প্রকাশ, বশিষ্ঠ শাপিল মোরে বলেন সৌদাস। ব্রহ্মদত্ত বলে মিত্র শুনো বিবরণ, বরদত্ত নামে আমি ছিলাম ব্রাহ্মণ। বহুকাল বেদ পড়িলাম গুরু ঘরে, চাহিলেন গুরু কিছু দক্ষিণা আমারে। করিলাম উপহাস শুনিয়া গুরুরে, গুরু বলে ব্রহ্মদত্ত হও অতঃপরে। যখন গঙ্গার জল পাবে দর্শন, তখনই পাইবে তুমি পাইবে মুক্তি ব্রাহ্মণ নন্দন। সৌদাস বলেন মৃত্য চেতাইলা মোরে, তেই সে গঙ্গার তত্ত্ব 2 জনে করে। গঙ্গা স্নান করি যান সে ভার্গব ঋষি, মাথায় করিয়া গঙ্গা জলের কলসি। হেন কালে দোহে বলে আগুলিয়া তারাই, 1 বিন্দু গঙ্গা জল দিয়া যাও মোরে। লাগিলেন বলিতে ভার্গব তপোধন, অগ্রভাগ শিবের দিব তা দিব কেমন। দোহে কহে মুনি তব নাহি বিদ্যালেশ, গঙ্গা জল নাহি হয় শেষ অবশেষ। জানিলেন তখন ভার্গব তপোধন, মহাজন বটে ভগীরথের নন্দন। কুশাগ্র করিয়া গঙ্গা দিল তার গায়, ব্রহ্মহত্যাদি পাপ এড়িয়া পলায়।
ছিলেন সৌদাস ব্রহ্ম রাক্ষস হইয়া, শাপমুক্ত হইলেন গঙ্গা জল পাইয়া। ব্রহ্মদত্ত আর ব্রহ্ম রাক্ষস সত্তরে, দুই জনে মুক্ত হইয়া গেল নিজ ঘরে। গঙ্গার মহিমা এই কি বলিতে জানি, আদি কাণ্ডে রচে কৃত্তিবাস মহাজ্ঞানী। দিলীপের অশ্বমেধ যজ্ঞ বিবরণ। সৌদাস গেলেন আয়ু শেষে স্বর্গস্থলে, হইলেন সুদাস ভূপতি ভূমণ্ডলে। সুদাস করেন রাজ্য অনেক বৎসর, দিলীপ হইল রাজা রাজ্যেরও উপর। দিলীপের নন্দন হইল রঘু রাজা, পুত্রের সমান পালে পৃথিবীর প্রজা। এতেক দিলীপ রাজা মহাবলবান, তদ্রূপ হইল পুত্র পিতার সমান। পুত্রের অবিক্রম দেখি ভাবে মনে মন, অশ্বমেধ যজ্ঞ করিলেন আরম্ভন। ঘোড়া রাখিবারে নিয়োজিলেন রঘুরে, যেখানে সেখানে যাবে নিকটে কি দূরে। ঘোড়া দিয়া দিলীপ কহিল তার ঠাঁই, যজ্ঞ পূর্ণ কালে যেন এই ঘোড়া পায়। ঘোড়া রাখিবারে রঘু করিল প্রয়াণ, সঙ্গেতে চলিল তুল্য যোদ্ধা বলবান। মহেন্দ্র বলেন ব্রহ্মা কোন বুদ্ধি করি, অশ্বমেধ করি রাজা লবে স্বর্গপুরী। কিসে নিবারণ হয় বল কৃপা করি, বিরিঞ্চি বলেন তার ঘোড়া কর চুরি। অশ্ব বিনা রাজা যজ্ঞ করিতে না পারে, চলিলেন ইন্দ্র ঘোড়া চুরি করিবারে। দ্বিতীয় প্রহর দিবা অন্ধকার করি, লইলেন দেবরাজ যজ্ঞ হরি। ঘোড়া হারাইয়া ভাবে দিলীপ নন্দন, ইন্দ্র বিনা ঘোড়া মোর লবে কোন জন। 9 বৎসরের শিশু 10 নাহি পুরে, রথ চালাইয়া দিল ইন্দ্রের উপরে। সহস্র ঘোড়ায় বহে স্বর্গের রথ খান, পলকে প্রবেশে গিয়া ইন্দ্র বিদ্যমান। কোথা ইন্দ্র বলি রঘু ঘন ছাড়ে ডাক, আজি ইন্দ্র তোমা প্রতি ঘটিল বিপাক। মার মার বলি রঘু লাগিল ডাকিতে, বাহির হইল রন্দ্র চড়ি ঐরাবতে। রঘুরে দেখিয়া ইন্দ্র কহে কটু ভাষে, মরিবার নিমিত্তি কি আইলি স্বর্গবাসে। মাছি হইয়া সহিবা কি পর্বতের ভার, গলায় কলসি বান্ধি সমুদ্রে সাঁতার। সহিতে খুরের ধার কেবা বল পারে, বালক হইয়া এসো আমার উপরে। রঘু বলে গর্ব কর রণ নাহি যিনি, যার যত বল বুদ্ধি জানিব এখনি। আমাকে বালক দেখো আপনি কি বীর, বালকের রণে আজি হও দেখি স্থির। 3 বাণ মারে রঘু বাসবের বুকে, ঐরাবত সহ ইন্দ্র ফিরে ঘেরো পাকে। ইন্দ্র বলে ভালো বলি বয়সে বালক, এড়িলেক বাণ যেন জ্বলন্ত পাবক। 10 বাণ ইন্দ্র তবে পুরিল সন্ধান, 10 বাণে কাটিলেন ইন্দ্রেরও 10 বাণ। 2 জনে বাণ বৃষ্টি যেন জল ঘনে, 2 জনে যুদ্ধ করে কেহ নাহি জিনে। রঘুরাজ জানে বাণ পাশুপত সন্ধি, হাতে গলে দেবরাজে করিলে বন্দী। ঐরাবত হইতে পড়িল ভূমি তলে, লোহার শিকল বান্ধি রথে লয়ে তোলে। ঘোড়া লিয়া আইল বাপের বিদ্যমানে, 7 দিন ইন্দ্র বান্ধা অযোধ্যা ভুবনে। সঙ্গেতে করিয়া ব্রহ্মা যত দেবগণ, আপনি চলিয়া গেল অযোধ্যা ভুবন। বিধাতা বলেন রাজা তুমি পুণ্যবান, তোমার তনয় রঘু তোমারই সমান। আর কিবা বর দেব তোমার রঘুরে, রঘুবংশ বলি যশ ঘুষিবে সংসারে। এত যদি বলিলেন ব্রহ্মা নরবরে, তবে মুক্ত করিলেন দেব পুরন্দরে। রঘু বলিলেন সত্য কর পুরন্দর, অনাবৃষ্টি নহে যেন অযোধ্যা উপর। ইন্দ্র বলিলেন চিন্তা না করহ তুমি, যে কিছু ক্ষেতের কর্ম সে করিব আমি। করিলেন এই সত্য দেব পুরন্দর, ইন্দ্র সহ স্বর্গে গেল সকল অমর। রঘুর বিক্রম শুনি শত্রুপক্ষে তাস,
আদি কাণ্ডেরও ছিল পণ্ডিত কৃত্তিবাস। রঘু রাজার দান কীর্তি। দিলীপ রাজত্ব করে অযুত বৎসর, পুত্রে রাজ্য দিয়া গেল অমর নগর। পিতৃসাধ্য করিলেন রঘু যশোধন, ব্রাহ্মণে দিলেন দান যত ছিল ধন। অদ্যবক্ষ রঘু রাজা নাহি রাখে ঘরে, মৃত্তিকার পাত্রে রাজা জলপান করে। বরদত্ত নামে এক ব্রাহ্মণ নন্দন, কশ্যপ মুনির ঠাঁই করে অধ্যয়ন। গুরু গৃহে বসতি করিয়া বহুদিন, চতুষ্ষষ্টি বিদ্যায় সে হইল প্রবীণ। গুরু যে দক্ষিণা দিতে কহিল তাহারে, কি দক্ষিণা দিব গুরু আজ্ঞা কর মোরে। গুরু বলে অল্প মাগি কর বিবেচনা, ৬৪ বিদ্যার দেহ ১৪ কোটি সোনা। দ্বিজ বলে এই অসম্ভব কথা, মনে মনে ভাবে এত্তেক সুবর্ণ পাব কোথা। সবে বলে রঘু রাজা বড় পুণ্যবান, তার ঠাঁই গিয়া আমি মাগি স্বর্ণদান। ৭ দিবসের তরে সময় লইল, গুরুকে কহিয়া শিষ্য বিদায় লইল। ৭-৫ ভাবিয়া সে দ্বিজ অকিঞ্চন, অযোধ্যা নগরে আসি দিল দর্শন। ব্রাহ্মণে নিষেধ নাহি রঘুর দুয়ারে, উত্তরিল গিয়া সে রঘুর অন্তপুরে। মৃত্তিকার পাত্রে রঘু করে জলপান, দেখিয়া ব্রাহ্মণ পুত্র করে অনুমান। মৃত্তিকার পাত্রেতে করিছে জলপান, কিরূপে করিবে ১৪ কোটি স্বর্ণদান। দেখিয়া ব্রাহ্মণ পুত্র যায় পাছু হইয়া, উঠিল ব্রাহ্মণে রঘু দ্বারেতে দেখিয়া। আপনি পাখালে রাজা তাহার চরণ, বিবিধ মিষ্টান্ন দিয়া করানো ভোজন। কর্পূর তাম্বূল্য মাল্য দিলেন চন্দন, জিজ্ঞাসা করেন করি পদ প্রক্ষালন। ব্রাহ্মণ বলেন রাজা তুমি পুণ্যবান, আসিয়াছি তব স্থানে লইবারে দান। দেখিলাম ঘটিয়াছে যে দশা তোমারে, আপনার নাহি কিছু কি দিবা আমারে। তোমারও অধীন রাজা ধরণী অশেষ, ঐশ্বর্য তোমারও দেখি মৃত পাত্র শেষ। দেখি তব দশা ডর লাগিল আমারে, এসেছি তোমারও ঠাঁই ধন মাগিবারে। ভূপতি বলেন তুমি চাহ কত ধন, যাহা মাগো তাহা দিব ঠাকুর ও ব্রাহ্মণ। শুনিয়া রাজার কথা দ্বিজ বলে, লাড়ু দিয়া চাও বুঝি ভুলাইতে ছেলে। রাজা বলে যে বা মাগো না করিব আন, বলিয়া না দিলে নাহি পাব পরিত্রাণ। শ্রীবিষ্ণু বলিয়া বিপ্র কানে দিল হাত, ১৪ কোটি সোনা মাগি তোমারও সাক্ষাৎ। রাজা বলে এক রাত্রি থাকো মহামুনি, প্রাতঃকালে ধন দিব লইয়া যেও তুমি। এত বলি ব্রাহ্মণে রাখিল নিজ ঘরে, আপনি জিজ্ঞাসা করে সাধু সদাগরে। ১৪ কোটি সোনাধার যে বা দিতে পারে, ১৪-১০ কোটি কালি সুদিব তাহারে। জোড় হাত করিয়া কহিছে প্রজাগণ, তোমার নগরে নাই ১ কোটি ধন। হেঁট মাথা করি রাজা ভাবিল আপদ, হেন কালে তথা মুনি আইল নারদ। পাদ্য অর্ঘ্য দিল রাজা বসিতে আসন, মুনি বলে কেন রাজা বিরস বদন। রাজা বলে মহাশয় শুনো কহি কথা, ব্রাহ্মণ চাহিল ধন আজি পাব কোথা। লাগিলেন হাসিতে নারদ মহামুনি, ইহার উপায় কহ কহি শুনহ আপনি। বল কালী কুবেরে করিব সম্ভাষণ, ঘরেতে বসিয়া পাবে চাহ যত ধন। তারপরে গেলেন নারদ তপোধন, অযোধ্যা নগরে রাজা বাজায় বেজন। আজ্ঞা করিলেন রাজা পাত্র মিত্র বরে, সবে সাজো যাইব কুবের দেখিবারে। কটক সাহিল বাজে দুন্দুভি বাজন, কৈলাসে কুবের তাহা করেন শ্রবণ। কুবেরের দূত ছিল অযোধ্যা ভুবনে, জিজ্ঞাসা করিল সব পাত্র মিত্র গণে। পাত্র মিত্র বলে কি বেড়াও শুধাইয়া, প্রমাদ পড়িবে কালী কুবেরে লইয়া।
শুনিয়া ধাইয় দূত চলিল অমনি, কৈলাসে নারদ গিয়া কহিল তখনই, কি করো কুবের তুমি নিশ্চিন্ত বসিয়া, তোমার উপরে রঘু আসিছে সাজিয়া। সুবর্ণ নাহিক রঘু রাজার ভাণ্ডারে, 10 কোটি স্বর্ণ বিপ্র মাগেন তাহারে। এত যদি বলিল নারদ মহামুনি, কুবের বলেন আমি পাঠায় এখনি। আপনি কুবের ধন দিলেন গনিয়া, দূত গিয়া ভাণ্ডারেতে দিল ফেলাইয়া। প্রভাতে কহেন রঘু ব্রাহ্মণ কুমারে, ভাণ্ডার সহিত স্বর্ণ দিলাম তোমারে। শ্রী বিষ্ণু বলিয়া মুনি ছুঁইল 2 কান, 14 কোটি মাত্র লব না লইব আন। 14 কোটি স্বর্ণ তারে দিলেন গনিয়া, শত শত জনে বোঝা দিলে কো বান্ধিয়া। ধন লইয়া গুরুকে করে সমর্পণ, গুরু বলে এত ধন দিল কোন জন। শিষ্য বলে রঘু রাজা বড় পুণ্যবান, করিলেন তিনি 14 কোটি স্বর্ণ দান। মুনি বলে বসি আমি গহন কাননে, ধন লাগি দস্যুগণ বুধিবে জীবনে। এই ধন রাখো লয়ে ইন্দ্রের ভাণ্ডারে, যজ্ঞকালে ধন যেন আনি দেন মোরে। কাঞ্চন লইয়া গেল ইন্দ্রের সদনে, সম্ভ্রমে উঠিল ইন্দ্র দেখিয়া ব্রাহ্মণে। দ্বিজ বলে গুরু হেথা পাঠানো আমারে, রঘু রাজা স্বর্ণদান দিল ভারে ভারে। এই সে মহামুনির ধন রাখো ভাণ্ডারে, এত বলি ধন তথা রাখে মুনি বরে। বাসব বলেন বাপু সত্য কহ কথা, উচ্চ বৃত্তি তিনি সোনা পাইলেন কোথা। দ্বিজ বলে দক্ষিণা চাহিল স্বর্ণ গুরু, আমারে দিলেন রঘু রাজা কল্পতরু। রাম রাম বলি ইন্দ্র কানে দিল হাত, রঘুরাম না করিও আমারও সাক্ষাৎ। নিশাতে না যায় নিদ্রা রঘুর ভয়েতে, অযোধ্যা নগরে সদা ভূমি খেতে খেতে। স্থানান্তরে নিয়া প্রভু রাখো এই ধন, ধনেরও কারণে রঘু বধিবে জীবন। গুরু ধন লইয়া বরদত্ত গেল গুরু পাশে, গুরু বলে রাখো নিয়া পর্বত কৈলাসে। নিজ ধন দেখিয়া কুবের মনে হাসে, গিয়াছিল যার ধন এলো তারই পাশে। রঘুভূপতির যশ ত্রিভুবনে ঘোষে, রচিলেন আদিকাণ্ড কবি কৃত্তিবাসে।